এবার ধরা খেল হাসিনার যাবতীয় অপকর্মের সমর্থনকারী মদখোর নারী লিপসু ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ ২০ কোটি টাকা ব্যয়ে বঙ্গভবনে নির্মাণ করেছিলেন সুইমিং পুল ও একান্ত সময় কাটানোর জন্য গোপন কক্ষ। বিতর্কিত মডেল ও নায়িকাদের নিয়ে বঙ্গভবনের রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। হারুন ওর গাড়িতে করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। তুমি এর আগে জানাল আজিজের ভাইদেরকে ক্ষমা করে দিছো। তুমি এর আগে 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো। রসিকতা করে কথা কয়, ওই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আমার বউ প্রেম করতে দিল না, মানুষ হাসাহাসি করে। এই রাষ্ট্রপতি আর আবুল কালাম রাষ্ট্রপতি কি এক? এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ আর প্রণব মুখার্জি কি এক? রাষ্ট্রপতির চেয়ার থেকে কোথায় নামাইছে হাসি ফুর্তি করে সেরেগুলের মতো। কত হাজার গুণ সম্পত্তি তাদের। লন্ডনে কত বাড়ি আছে, সিঙ্গাপুরে কি আছে, ঢাকায় কতগুলা বাড়ি আছে, লালমাটিয়ায়, মিন্টু রোডে, ক্যান্টনমেন্টে, নিকুঞ্জতে, উত্তরাতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে টানা 2 মেয়াদে 10 বছর এবং 2013 সালের আগে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান অসুস্থ থাকাকালীন ও তার মৃত্যুর পর কিছুদিন সব মিলিয়ে 10 বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ। গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2017 সালে গণপূর্ত অধিদপ্তর 20 কোটি টাকা ব্যয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য একটি এক্সক্লুসিভ সুইমিং পুল নির্মাণ করে। সুইমিং পুলের পাশে পোশাক পরিবর্তনের জন্য 2টি কক্ষ নির্মাণ করা হয়। আর এতে করে দেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত বঙ্গভবনের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ স্থাপত্যবিদদের। তাদের মতে, বঙ্গভবন হচ্ছে সরকারি কোষাগার, একটি পুরাকীর্তি। এর মূল নকশায় সুইমিং পুল নেই। নতুন করে সুইমিং পুল নির্মাণের ফলে ইতিহাস, ঐতিহ্য এবং মূল নকশার লঙ্ঘন হয়েছে। বঙ্গভবনের হিসাব বিভাগের একজন কর্মকর্তা আমার দেশকে জানিয়েছেন, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব সম্পদ বড়ুয়ার বিশেষ তদারকিতে সুইমিং পুল নির্মাণ ব্যয় দ্বিগুণেরও বেশি করা হয়েছে। তার পরিকল্পনা অনুযায়ী আব্দুল হামিদ পরিবারের বিনোদনের জন্য বঙ্গভবনের মূল ভবনের পেছনে রাত যাপনের কক্ষ সহ সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের ব্যয় প্রথমে 8 কোটি টাকা ধরা হলেও তা পরে বাড়িয়ে প্রায় 20 কোটি টাকা করা হয়। এই প্রকল্পে সরকারের অতিরিক্ত 12 কোটি টাকা এই সময়ে বঙ্গভবনে গড়ে ওঠা সম্পদ বড়ুয়া সিন্ডিকেট হাতে নিয়েছে। দীর্ঘ সময় থাকার সুবাদে রাষ্ট্রীয় সম্পদ বঙ্গভবনকে তিনি ব্যবহার করেছেন নিজের বাসাবাড়ির মতো। বঙ্গভবনকে রীতিমতো জলসাঘরে পরিণত করেছিলেন আব্দুল হামিদ। তার আমলে বঙ্গভবনের কিছু পদস্থ কর্মকর্তা লুটপাটের সিন্ডিকেট গড়ে তোলেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দৈনন্দিন কার্যাবলী সম্পর্কে কর্মচারীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর অফিসিয়াল কার্যক্রম শুরু করতেন তিনি। সে সময় তার একান্ত ঘনিষ্ঠ কর্মকর্তা ছাড়া আর কেউ কার্যালয়ে অবস্থান করতেন না। রাত 11টার পর বঙ্গভবনের মূল কমপ্লেক্সে বসত মদের আসর, যেখানে প্রায় দিনই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশিদ ও তার ঘনিষ্ঠরা উপস্থিত থাকতেন। বিষয়টি নিয়ে বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হলেও তা আমলে নেওয়া হয়নি ওই সময়। সুইমিং পুল কমপ্লেক্স নির্মাণের পর থেকেই বঙ্গভবন রীতিমতো জলসাঘরে পরিণত হয় বলেও জানান কর্মচারীরা। একজন কর্মচারী জানান, পুলিশের বিতর্কিত কর্মকর্তা ডিবির হারুন যে রাতে আসতেন, সঙ্গে মডেল কিংবা নায়িকা নিয়ে আসতেন। তার বেপরোয়া আচরণে আমরা ভয় থাকতাম। বঙ্গভবনের মূল নকশার পরিবর্তন এনে সুইমিং পুল নির্মাণে বিগত আওয়ামী লীগ সরকারের এই প্রকল্পের মাধ্যমে আর্থিক অনিয়মের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ধ্বংস করেছে বলে জানান গণপূর্ত মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, বঙ্গভবন দেশের ইতিহাস, ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এই প্রাসাদটি প্রথমে ব্রিটিশ ভারতের ভাইসরয়ের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। 1947 থেকে 1991 সাল পর্যন্ত এটি পূর্ব পাকিস্তান গভর্নরের বাসস্থান ছিল। 1971 সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত আসছিল। এখানে বিধি বহির্ভূতভাবে পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, সুইমিং পুল নির্মাণে ব্যয় হওয়া পুরো অর্থের অডিট করা এবং অনিয়ম বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটলে দায়িত্বের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। বিদেশে চিকিৎসার নামে প্রতি বছর অক্টোবর মাস এলেই সপরিবারে প্রবোধ ভবনে বের হতেন এই রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত 3 বছর একটানা অক্টোবর মাসকে তিনি বেছে নিয়েছিলেন বিদেশে চিকিৎসার নাম করে ভ্রমণের জন্য। স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার কারণ দেখিয়ে 2020 সালের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই সফরের তার সাথে ছিলেন স্ত্রী রাশিদা খানম।
এরপর 2021 সালের অক্টোবর মাসে চিকিৎসার জন্য ইংল্যান্ড ও জার্মানি ভ্রমণ করেছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 12 দিনের ব্যয়বহুল এই সফরে তার সাথে পরিবারের একাধিক সদস্য গিয়েছিলেন। এভাবে চিকিৎসার নাম করে বিদেশে শত শত কোটি টাকা খরচ করেছেন বটতলার উকিল খ্যাত আব্দুল হামিদ। অথচ এই আওয়ামী লীগ দালাল রাষ্ট্রপতির কাছে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপির আইনজীবীর পক্ষ থেকে এক আবেদন পাঠানো হয়েছিল। রাষ্ট্রপতির ক্ষমতা বলে মানবাধিকার দৃষ্টান্ত সৃষ্টি করে আব্দুল হামিদ চাইলে বেগম খালেদা জিয়াকে উচ্চত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সেই আবেদন গ্রহণ করতে পারতেন। অথচ আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সাথে একাত্মতা ঘোষণা করে এই অমানবিক রাষ্ট্রপতি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদনে কোনো সাড়া দেননি। অথচ শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ক্ষমা করে তাকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেন কুখ্যাত এই রাষ্ট্রপতি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সন্ত্রাসী ভাই জোসেফকে 2018 সালে রাতের ভোটে নির্বাচনের আগে পরিকল্পনা অনুযায়ী ক্ষমা করে দেন আব্দুল হামিদ। জানা যায়, জোসেফকে মুক্ত করে দেওয়ার বিনিময়ে আজিজ আহমেদ 2018 সালে রাতের ভোটে নির্বাচন বাস্তবায়নে মেরুদণ্ডহীন সেনাবাহিনীর পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের সহযোগিতা করেন। অর্থাৎ ভুয়া নির্বাচন বাস্তবায়নের নীল নকশা প্রণেতাদের মাঝেও অন্যতম এক কুশীলব হলেন এই আব্দুল হামিদ। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই অসংখ্য ফাঁসির আসামিকে রাজনৈতিক বিবেচনায় ক্ষমা করে দিয়েছিলেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতির ক্ষমায় ভয়ঙ্কর অপরাধীরা রেহাই পাচ্ছে এমন দাবি করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভীর এই দাবি শতভাগ সত্য তার প্রমাণ দেন যুবলীগ নেতা আসলাম ফকির। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মাদারীপুরে খুনের আসামি এই যুবলীগ নেতা আসলাম ফকির জেল থেকে বেরিয়ে আবারও খুন করেছেন। শিল্পী মমতাজ বেগমকে তার ব্যক্তিগত প্রয়োজনে মহিলা কোটায় এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন এই চরিত্রহীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই আব্দুল হামিদের অনুরোধে মূলত মমতাজকে এমপি বানানো হয়েছিল। ঘন ঘন স্বামী পরিবর্তন করা এই মমতাজের সাথে হামিদের কিসের সম্পর্ক সেটা বেশ সহজেই অনুমেয়। হামিদ যখন থেকে জাতীয় সংসদের স্পিকার তখন থেকে তিনি ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটি ও বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনা করা তরুণীদের সাথে শারীরিক সম্পর্ক করে আসত। বিপদগামী এই মেয়েগুলোকে সংগ্রহ করে হামিদের কাছে পৌঁছে দিত সাবেক ডিবি পুলিশের প্রধান কুখ্যাত হারুন। উল্লেখ্য, সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক ডিবি পুলিশের প্রধান হারুনের দেশের বাড়ি একই জেলায়। অর্থাৎ কিশোরগঞ্জে শুধু তরুণী নয়, বরং এই হারুন বিদেশি 555 সিগারেট ও ফ্যাট 69 নামে মদের বোতল কিনে নিয়ে আব্দুল হামিদকে ডেলিভারি করত। এই রাষ্ট্রপতির নামেই কোটি কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট রিসোর্ট নামের একটি বিলাসবহুল রিসোর্ট করে তোলেন কুখ্যাত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ। এই রিসোর্টটি থেকে যা আয় হয় তা হারুন এবং হামিদ ভাগাভাগি করে নিতেন। যাবতীয় অপকর্মের সমর্থনকারী আব্দুল হামিদকে তার বিশ্বস্ততার পুরস্কার দিয়েছেন শেখ হাসিনা। তাকে তিনি বটতলার উকিল থেকে স্পিকার এবং রাষ্ট্রপতি বানিয়েছেন। শুধু তাই নয়, হামিদের ছেলে রেজান আহমেদ তৌফিককে কিশোরগঞ্জ 4 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে বিনা ভোটের এমপিও বানিয়েছেন তিনি। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছেন। এই নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদে শিরোনাম করা হয় হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব। এই সংবাদটি থেকে জানা যায়, আব্দুল হামিদ নাম ভাঙে তার পরিবারের এক সদস্য রীতিমতো হাওড়া অঞ্চলের দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তার প্রত্যেকেই 2 হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যান কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতাই পাতায় আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন। স্থানীয় মানুষের জমি জমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ্য লাঠিয়ালে পরিণত হন। নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওড়া অঞ্চলকে নিজস্ব তালুতে পরিণত করেছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও তখনও ছিল নির্বিকার। কাউকে তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের মদতেই তার পরিবারের একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরো। আব্দুল হক নুরু নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকায় কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছর পর বছর চাষাবাদ করে। ভুক্তভোগীরা জানায়, সরকারি নিয়োগের জন্য নুরুর এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20 বা 30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা দেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে।
এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকায় মার্কেট, হাসপাতাল রোডে হোটেল ও বেড়িবাঁধে হাওর নির্মাণ করেছিলেন। শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলো নামে রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই। এছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন নিজের বোন আসিফা আলমকে। এই আসিফা আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এই সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন হলো, আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে কি না? যদি দেওয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানে থাকুক না কেন তাকে যেন ধরা হয়, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলোর জন্য শাস্তি নিশ্চিত করা হয়। ক্ষমতার অপব্যবহারকারী এসব অথর্ব অযোগ্য মানুষেরা রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছেন। আমরা প্রত্যাশা করি হামিদের মতো অযোগ্য বা জোকার টাইপ ব্যক্তি নয়, বরং এপিজে কালাম বা বারাক ওবামার মতো শিক্ষিত দেশপ্রেমী ব্যক্তিরা বাংলাদেশের রাষ্ট্রপতির পদে একদিন আসীন হবে।